This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজভবনে ডাকলেও যাবেন না, রাস্তায় ডেকে কথা বললে বলবেন রাজ্যপালের পাশে বসাও পাপ। বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় কড়া প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কাণ্ডে রাজ্যপালের পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। I will not accept. I will never accept this Didi-giri on the distinguished office of the governor. That's all I have to say. मुझे दीदीगिरी नहीं चलेगा। आई बोली वो तो सच है, दादागिरी नहीं चलेगा। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তারই দফতরের এক অস্থায়ী কর্মীর। তার অনুসন্ধান চালাচ্ছে হেয়ার স্ট্রিট থানা। আর এই নিয়ে নতুন করে রাজভবন ও নবান্নের মধ্যে সংঘাতের আবহ। এই বিতর্ক শুরু হওয়ার পর রাজ্য ছেড়েছিলেন বোস। দিন কয়েক পর কলকাতা ফিরে বোস বিঁধেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শনিবার হুগলির ডানলপের সভা থেকে রাজ্যপালের আক্রমণের জবাব দিলেন মমতা। राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? তরুণীর অভিযোগের অনুসন্ধানে নেমে রাজভবনের সিসিটিভি ফুটেজ চায় পুলিশ, কিন্তু তা দিতে নারাজ রাজভবন। বরং রাজভবনের তরফেই আগ্রহীদের কিছু ফুটেজ দেখানো হয়েছে, যদিও সেই ফুটেজে রাজভবনের ভিতরের কোনো ছবি দেখানো হয়নি বলে অভিযোগ। এই পর্ব নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। পেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। তাকে কে বলেছে রাজভবনে যেতে? উনি রাজভবনে না গেলে কি রাজভবন বন্ধ হয়ে যাবে? পুলিশ সূত্রে দাবি, রাজ্যের পূর্ত দফতরের তরফে রাজভবনের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ভিডিও 2রা মের, অর্থাৎ যেদিন শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ সেদিনের, তা খতিয়ে দেখছে পুলিশ। এই আবহে পেনড্রাইভে নতুন ভিডিও হাতে আসার কথা এদিন জানিয়ে দিলেন মমতা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।